এখন কিন্তু 9:30 বেজে গেল। আর আমরা কিন্তু কাল আবার মা বনবাসী মন্দিরে এসেই থেকে গিয়েছিলাম। 600 কিলোমিটার এখান থেকে বাড়ির দূরত্ব। আমরা কিন্তু প্রস্তুত হয়ে গেছি, একদম সব রেডি, প্যাক ট্যাক সব করে নিয়েছি, সকালে টিফিনও খেয়ে নিয়েছি, আর জয়েন্টও পুরো রেডি হয়ে গেছে। নন্দীকে কালকে রাত্রেই কিন্তু চেন লিফট করে নিয়েছিলাম, সকালে টায়ার সব চেক করলাম। এখন আস্তে আস্তে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো। আর এই বনবাসীর মন্দিরে কিন্তু 14 তারিখ থেকে শিব পুরাণ উৎসব চলছে। তার জন্য এখানে কিন্তু লোকজনের খাওয়া দাওয়া থেকে শুরু করে টিফিন, পুজো অর্চনা সকাল থেকেই চলছে। ওঠো। মা বনবাসীকে প্রণাম করে আমাদের যাত্রা শুরু করছি আজকে। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। জয় শিব শম্ভু। ভোলেনাথ সবার সাথে থেকো, সবাইকে ভালো রেখো। দাদা আসি তাহলে। হ্যাঁ, প্রণাম নিও। হ্যাঁ হ্যাঁ, খাই নিয়েছি তো সকালবেলা। হ্যাঁ, চা খাইছি, পেট ভরে খাইছি। হ্যাঁ, আসো মানে না, চিন্তা করো না, অত অত চিন্তা করো না, তোমরা এই দিকে কাম সামলাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসতেছি। হ্যাঁ হ্যাঁ। আর এই জায়গাটাতে কিন্তু রাত্রেবেলায় গান হচ্ছিল, আমরা কিন্তু গানও শুনেছিলাম অনেকক্ষণ ধরে। আর এই সামনে এখানটাতে এই যে যজ্ঞানুষ্ঠান চলছে। তো চলো আমরা ধীরে ধীরে এগোই। আসি দাদা। তেলটা ঢুকিয়ে নিই নাকি? হ্যাঁ, তেলটা নিয়ে নিই। প্রথমে নন্দীর পেটটা ভর্তি করে নিই। 12.5 লিটার তেল, একদম পেটটা ফুল করে নিলাম। আর এটা হচ্ছে NH-17। রাস্তাটা কিন্তু এখনও 4 লেন কমপ্লিট হয়নি। 1 ঘন্টায় 30-35 কিলোমিটার মাত্র কভার করতে পেরেছি। ডাইভারশন এত বেশি যে কিছুতেই আগাতে পারছি না। ব্রহ্মপুত্র নদীর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, নারায়ণী সেতু, রাস্তা কিন্তু কমপ্লিট হয়নি, টোল কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। আর আমরা হয়তো আর 2-4 কিলোমিটারের মধ্যেই ব্রিজে উঠে যাব, ব্রহ্মপুত্র নদীকে পার করব, যেটা বাংলাদেশের পদ্মা নামে পরিচিত। আর এখনই আমরা নারায়ণী সেতুর উপরে উঠে যাব। গোয়ালপাড়া, গুয়াহাটি। কোনটা দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে উঠতে হবে, ঠিক।
বঙ্গালগাঁও আর 23 কিলোমিটার এখান থেকে। আর আমরা বঙ্গালগাঁও হয়ে NH 27 হয়ে চলে যাব আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের দিকে। আমরা কিন্তু এবার এখান থেকে টার্ন নিয়ে নেব। আর এই জায়গাটা মনে পড়ছে, অরুণাচল যখন আমরা ট্রিপ করেছিলাম প্রথম দিন কিন্তু এখানে এসে থেমেছিলাম, এই সেই জ্যোতি ধাবা। আর এই রুমটাতে প্রথম ঘরটাতে আরও কতগুলো বানিয়ে ফেলেছে। ভাই ভুটানের গাড়ি কিন্তু এদিকে দেদার চলে, আর আমাদের গাড়ি ভুটানে নিয়ে গেলে যত সমস্যা। অনেক দিন ভুটান ট্রিপ করিনি, ভুটান ট্রিপ 2017-তে লাস্ট করেছিলাম। কোকরাঝাড় 42, শ্রীরামপুর 77, ভুটান যাব না ভাই 41 কিলোমিটার। আর আমরা কিন্তু এটা NH 27-এ চলছি, ন্যাশনাল হাইওয়ে 27। বঙ্গাইগাঁও পার করেছি, করার পরে খিদে লেগেছে, একটা দোকানে ঢুকলাম, অর্ডার করলাম পরোটা। খাবারটা সামনে রেখে বসে থাকা যাবে না, ফটাফট খেয়ে ফেলি। খেয়ে বলে কেমন দুটো করে পরোটা কিন্তু খেয়ে নিলাম দুজনে, আর দুটো চা, তারপরে একটা পান নিয়ে মুখে দিয়ে বেরিয়ে পড়লাম। এখনও 490 কিলোমিটার বাড়ি বাকি। গুগলে দেখাচ্ছে 10 ঘন্টা সময় লাগবে। 10 ঘন্টার মধ্যে আমাদেরও তো রেস্ট নিতে হবে। ফুলবাড়ি 162। কিন্তু আমরা এটা দিয়ে যাব না, আমরা যাব হাসিমারা বীরপাড়া, ধূপগুড়ি জলপাইগুড়ি হয়ে। 12 কিলোমিটার। আর আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি বাংলা আসাম বর্ডার। আর এই জায়গাটা পার করলেই কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যাব। শিলিগুড়ি এখান থেকে 208 কিলোমিটার, হাসিমারা 73, আলিপুরদুয়ার 38। ওয়েস্ট বেঙ্গল পুলিশ। জলপাইগুড়ি 119, ধূপগুড়ি 80, শিলিগুড়ি 163। আমরা তো শিলিগুড়ি ঢুকবো না, আমরা শিলিগুড়িকে বাইপাস করে ঘোষপুকুর বেরিয়ে যাব ফুলবাড়ি হয়ে। আমাদের জলপাইগুড়ি হয়ে বেরোতে হবে। আমরা ইতিমধ্যে কিন্তু হাসিমারা পৌঁছে গেছি। ধূপগুড়ি 49, জলপাইগুড়ি 85, আর শিলিগুড়ি 133। রাস্তার দুই ধারে শুধু চায়ের বাগান, আর আগে তো চা গাছগুলো একদম সবুজ হয়েছিল। জলপাইগুড়ি আর 62 কিলোমিটার। আমরা কিন্তু বীরপাড়া ইতিমধ্যে ঢুকে পড়লাম।
এটা কিন্তু এশিয়ান হাইওয়ে 8, জলপাইগুড়ি আর 34 কিলোমিটার বাকি এখান থেকে। এই দেখো মাছ নিয়ে যাচ্ছে, মাছের আগায় লাল পাতাটা বেঁধে ভালোই করেছে, নাহলে চোখে পড়ে না এগুলো। ন্যাশনাল হয়ে 27টা কিন্তু অনেকটাই লম্বা। এটা দিয়ে জলপাইগুড়ি শহর যাওয়া যাবে। নন্দী কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে, সকাল থেকে মোটামুটি 350 কিলোমিটার কিন্তু চলে এলো। ঘোষপুকুর আর 56 কিলোমিটার। ফুলবাড়ি চলে এসেছি, আর শিলিগুড়ি যেতে হলে এইটা দিয়ে যেতে হবে। আর এটা কিন্তু একদম বাংলাদেশ চলে যাবে এই রাস্তাটা সোজা। আর আমি ওই সোজা যাব না, সোজা গেলে শিলিগুড়ি ঢুকে যেতে হবে। আমি চলে যাব ঘোষপুকুর, কারণ আমি যাবো মালদা, সেজন্য বাঁ দিকে ঘুরে নিলাম। আহা, আমরা কিন্তু ঘোষপুকুর ঢুকে গেছি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘন্টায় কাছাকাছি 400 কিলোমিটার কিন্তু আজকে রাইড করে নিলাম। সকালবেলা ভেবেছিলাম যে একটা লম্বা টান দেব, ঠিক তাই করেছি। কন্টিনিউয়াসলি লাস্ট 2 ঘন্টা ধরে কিন্তু নন্দীকে চালিয়ে যাচ্ছি। সামনে গিয়ে একটু চা খেতে হবে আর জল খেতে হবে। অসাধারণ একটা পারফরমেন্স দিচ্ছে নন্দী। 400 কিলোমিটার কিন্তু অলরেডি চলে এলাম, এখনও 70 কিলোমিটার যাবে, মাইলেজ শো করছে ফুল রেঞ্জ। ওই মাসির দোকানে চাটা খাওয়া কি? সামনে এই মাসির দোকানে একটু চা খেয়ে নিই। $1414 টাকার তেল নন্দীকে আবার ঢুকিয়ে দিলাম। নন্দীকে আবার গলা অবধি খাইয়ে নিলাম, পেটটা ফুল করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এখন কিন্তু 5:45 বাজে, আর 10-15 মিনিটের মধ্যে হয়তো অন্ধকারই হয়ে যাবে। আমরা কিন্তু এখনই ইসলামপুর বাইপাসে উঠে পড়লাম, আর ভেতরে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে, তো ভুল করেও তো এই রাস্তায় যাওয়া নেই। আমরা কিন্তু ইসলামপুর বাইপাস থেকে নেমে গেলাম, আর এই রাস্তাটা ছিল আগে ইসলামপুর যাওয়ার জন্য ভেতর দিয়ে। এখন তো বাইপাস হয়ে যাওয়ার জন্য আর ভেতর ঢোকার দরকারই পড়বে না। আমার বাড়ি মালদা 131 কিলোমিটার, রায়গঞ্জ 51 কিলোমিটার। পূর্ণিয়া তো যাব না, পূর্ণিয়া সোজা 43 কিলোমিটার। আর এখনই কিন্তু আমাকে NH 31 থেকে NH 12-তে চলে যেতে হবে। আমরা কিন্তু NH 31 ছেড়ে দিচ্ছি, ওটা NH 31 উপর দিয়ে চলে গেছে। আর এখন ডালখোলা ঢুকে যাবো, সামনে গিয়ে বাঁ দিকে টার্ন নিয়ে।
আমার এখানে বোর্ডে দেখবে কত লেখা আছে, মালদা 123। ওই যে মালদা 123 কিলোমিটার। কিন্তু ডালখোলা বাইপাস উঠে গেলাম, আর ডালখোলার ভেতর দিয়ে যেতে হলে ওই যে রাস্তা আমার ডান দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ বাইপাসের উপরে। প্রচন্ড খিদা লেগে গেছিল, একটুখানি জিরা ভাজা খেয়ে নিলাম, জল খেলাম, চা ছিল অল্প, চাটাও খেয়ে নিলাম। আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবো বাড়ি। বাড়িতে গিয়ে আরাম করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া। মালদা ঢুকে গেলাম, আর ওই রাস্তাটা গেলে হচ্ছে মঙ্গলবাড়ি হয়ে শহরের ভেতরে, আর আমি বাইপাস দিয়ে ফার্মের পাশ দিয়ে নেমে যাব মহানন্দা ব্রিজ পার হয়ে। এটা দিয়ে আমার শর্টকাট এবং তাড়াতাড়ি হবে। আর এই মহানন্দা ব্রিজ থেকে নেমেই 1/2 কিলোমিটার গিয়ে আবার ডান দিকে টার্ন নেব। এই মালঞ্চলি গেট সাবওয়ে দিয়ে ঢুকে গেলাম, এবার বাড়ি। আমি কিন্তু চলে এলাম আমার বাড়িতে। ও নামো, গেটটা খোলো। তো বন্ধুরা, এবারকার মতন এই ট্রিপটা শেষ করলাম। আবার কোনো নতুন ট্রিপে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য গুড বাই, বাই বাই।